চ্যানেল বলখালি সমগ্র বলখালি জুড়ে। চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার জনবহুল এলাকায় 12 ফুট দীর্ঘ একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত 12টার দিকে পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের আলী আহমেদ কমিশনার সড়কে ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায় সাপটি দেখতে পান পথচারীরা। হঠাৎ সাপটি রাস্তায় উঠে আসায় আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় জনসাধারণ। খবর পেয়ে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্ন্যাক রেস্কিউ টিম বাংলাদেশের সদস্য আমির হুসাইন শাওন ঘটনাস্থলে পৌঁছে অজগরটি উদ্ধার করেছেন। তিনি জানিয়েছেন, সম্ভবত খালের পানির স্রোতে ভেসে এসে সাপটি রাস্তায় উঠে আসে। এর ওজন প্রায় 17.5 কেজি। গতকালকে রাতের 11টার দিকে আমাকে কল আসে মুরাদ মুন্সিহাটের আগে একটা বিল থেকে সাপটা আপনার ওখান থেকে প্রত্যক্ষদর্শীরা এটা নিয়ে একটু খেলাচেলামা বা আপনার এটা নিয়ে সামনে যেতে চাইলে আপনার ওইখানে প্রত্যক্ষদর্শী একজন সচেতন ব্যক্তি নুরুল আসলাম মাসুম আমাকে কল দেয়। আমি 12 মিনিটের মতো হবে হচ্ছে আপনার 17 কেজি 500 গ্রাম বনবিঘার মাধ্যমে এগুলো আমরা বনবিঘার মাধ্যমে ফরেস্ট অফিসের যে জমি আছে বা এরিয়া আছে ওইখানে আছে, এগুলো নিয়ে আমি 2 বছর ধরে আছি। একই রাতে উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের মন্টু সওদাগরের বাড়ির উঠোন থেকে 4.5 ফুট দৈর্ঘ্যের একটি শঙ্খিনী সাপ ও গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। আমির হুসাইন শাওনের দাবি, পাহাড় ও বনভূমি উজাড় হওয়ার কারণে খাদ্যের সন্ধানে বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে পড়েছে। খরণদ্বীপ 1 নং ওয়ার্ড থেকে একটা বসতবাড়ির আঙ্গিনায় দেখছে এরা বই পেয়ে আমাকে কল দিছে। কল দেওয়ার পর আমি এখানে নিতে চাই, গিয়ে উদ্ধার করি। এটা হচ্ছে শঙ্কিনী বা শাকামুটি। এটার বিষ হচ্ছে যে আপনার নিউরোটক্সিন। এটা বাংলাদেশে প্রাপ্ত সকল বিষধর সাপের মধ্যে সবচেয়ে শান্ত সাপ। এর কামড়ে এটা সাধারণত কামড় দেয় না। এটা যদি ভয় পায় বা কোনো আঘাত পায়, এর মাথা একটু লুকাই ফেলে বা এ নিজেকে একটু বুঝাই ফেলে বা পালানোর চেষ্টা করে, কিন্তু সচরাচর এর কামড়ের কোনো রেকর্ড নেই। যদি এই সাপে কামড় দেয় আপনাকে আপনার প্রাথমিক কোনো কিছু করতে হবে না, আপনি সরাসরি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চলে যাবেন। পাহাড়ে এখন এই গাছপালা কেটে ফেলতেছে, পাহাড় কেটে ফেলতেছে, যার কারণে ওইখানে খাবারের সংকট হচ্ছে। তো ওইদিকে আপনার যেহেতু মুন্সিহাট দিয়ে একটা বড় একটা খাল চলে আসছে, সম্ভবত আমি সন্দেহ করতেছি ওই। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the video.